নমস্কার বন্ধুরা, আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, সেরকম খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হাফ কেজির এঁচোড়, যেটা আমি কেটে নিয়েছি। কাটার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এটা 90% সেদ্ধ হওয়ার পর আমি ছেঁকে তুলে নিয়েছি। আর একটু আলু নিয়েছি, আর মশলা হিসেবে নিয়েছি জিরে, মৌরি, হাফ ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, 2টো দারচিনি, 4টে লং আর 2টো এলাচ। এবার কড়াইয়ে আমি 100 গ্রামের মতো তেল নিয়েছি, যার মধ্যে আলুগুলো দিয়েছি। এগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুসারে একটু নুনও দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। এটাকে ভালো করে আমি ভেজে নিয়েছি। যখন আমার ভাজা হয়ে গেছে, তখন এগুলোকে আমি তুলে সাইডে রেখেছি। এবার ওই তেলে একটা তেজপাতা অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু হিং দিয়ে হালকা ভেজে নিয়েছি। এটা লো ফ্লেমে আমি ভেজেছি। তারপর ওই বাটা মশলাটাও এটা দিয়েছি, এটাকেও আমি একটু ভেজে নিয়েছি। এটা লো ফ্লেমেই করেছি। আর একটু দিয়ে দিয়েছি হাফ চামচের মতো ধনে গুঁড়ো, একটু মতো লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন আর হলুদ। মনে রাখবেন, এঁচোড় আর আলুতে কিন্তু নুন দেওয়া আছে, তাই বুঝে শুনে একটু নুনটা দেবেন। দেখুন, আমার তেল বেরিয়ে গেছে, কাঁচা গন্ধটাও নেই মশলার। সেই সময় আমি 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা কষাতে হবে। কষানো হয়ে যাওয়ার পর টমেটোর কাঁচা গন্ধ যখন চলে যাবে, তখন ফেটানো দই আমি 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি। টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য এই চিনিটা দিয়েছি। খুব ভালো লাগে খেতে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার আলু আর এঁচোড়টা আমি একসঙ্গে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন, আমার মাখানো হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেরকম জল দেবেন। আমি জল অ্যাড করে দিয়েছি। এটা এবার 10 মিনিট আমি ঢেকে রান্না করব। 10 মিনিট পর দেখুন, আমার প্রায় হয়ে গেছে। এই সময় আমি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিলাম। ঘি দিলে নিরামিষ তরকারির টেস্টটা অনেকটাই পাল্টে যায়। দেখবেন আপনারাও দিয়ে খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করার পর আমার নিরামিষ এঁচোড়ের রান্না একদম কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।